আগামীকাল চমক দেওয়া একাদশ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। সেখানে বদলে যেতে পারে স্ক্যালোনির ফরমেশন। সেক্ষেত্রে একাদশের ডিফেন্স ও মিডে থাকতে পারে চমক, আর অ্যাটাকিংয়ে মেসির পাশে খেলবেন আলভারেজে। সেক্ষেত্রে আগামীকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইকে ঘিরে আর্জেন্টিনা শিবিরে এখন কৌশলগত প্রস্তুতি সবচেয়ে বড় আলোচনার বিষয়। ফাইনালে ওঠার এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে নতুন ফরমেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, শেষ অনুশীলনে ৩-৫-২ ছকে দলকে খেলিয়ে দেখেছেন তিনি। যদি শেষ পর্যন্ত এই পরিকল্পনায় বাস্তবায়ন হয়, তাহলে এটি হতে পারে চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় ট্যাকটিক্যাল পরিবর্তন। এই ফরমেশনের মূল উদ্দেশ্য হতে পারে ইংল্যান্ডের শক্তিশালী আক্রমণ ভাগকে নিয়ন্ত্রণে রাখা, একই সঙ্গে মাঝমাঠে সংখ্যাগত আধিপত্য তৈরি করা। ৩ সেন্টার ব্যাক নিয়ে খেললে রক্ষণে অতিরিক্ত নিরাপত্তা পাওয়া যায়, আবার বল দখলেও সুবিধা তৈরি হয়। সম্ভাব্য এই পরিকল্পনায় রক্ষণে দেখা যেতে পারে ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্ড্রো মার্টিনেজ ও নিকোলাস ওটামেন্ডিকে। বিশেষ করে হ্যারি কেইনকে ঘিরে ইংল্যান্ডের আক্রমণ ভাগকে থামাতে ৩ সেন্টার ব্যাকের পরিকল্পনা কার্যকর হতে পারে। মাঝমাঠেই সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ৩-৫-২ ফরমেশনে রাইট উইং ব্যাক হিসেবে নাহুয়েল মলিনাকে আরও উপরে উঠে খেলতে দেখা যেতে পারে। এতে তিনি রক্ষণ ও আক্রমণ দুই দিকেই অবদান রাখতে পারবেন। তবে স্ক্যালোনি চাইলে আরও আক্রমণাত্মক বিকল্প হিসেবে জিওভানি সিমিওনেকেও এই ভূমিকায় ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আর্জেন্টিনার আক্রমণে গতি আরও বাড়বে। মিডফিল্ডের বাকি 4 জায়গায় থাকতে পারেন লিয়ান্দ্রো প্যারাদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ এবং রদ্রিগো ডি পল। প্যারাদেস নিচ থেকে খেলার গতি নিয়ন্ত্রণ করবেন। এনজো ও ম্যাকঅ্যালিস্টার দুই প্রান্তেই দৌড়, প্রেসিং এবং বল আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অন্যদিকে ডি পলের দায়িত্ব থাকবে মেসির সঙ্গে সংযোগ তৈরি করা এবং প্রতিপক্ষের মাঝমাঠে চাপ সৃষ্টি করা। যদিও কিছু গণমাধ্যমে লোপেসকে শুরুর একাদশে রাখার সম্ভাবনার কথা বলা হয়েছে, তবু সর্বশেষ আভাস বলছে তিনি বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে পারেন। আক্রমণে অবশ্য চমকের সম্ভাবনা খুবই কম। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজকে দেখা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বিশেষ করে কাউন্টার অ্যাটাকে এই জুটি আর্জেন্টিনার অন্যতম বড় অস্ত্র হতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি স্ক্যালোনি। কয়েকটি গণমাধ্যমের দাবি, কোচ আগের ম্যাচের ফরমেশন ও একাদশও ধরে রাখতে পারেন, কিন্তু অধিকাংশ সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বলছে অন্তত একজন খেলোয়াড়ের পরিবর্তনের পাশাপাশি নতুন ৩-৫-২ ফরমেশনেই সেমিফাইনালে নামার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপের মতো নকআউট মঞ্চে ছোট একটি কৌশলগত পরিবর্তনই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তাই ইংল্যান্ডের বিপক্ষে স্ক্যালোনির এই নতুন পরিকল্পনা কতটা কার্যকর হয়, সেটি হতে পারে সেমিফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আগামীকাল দিবাগত রাত 1টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি।